হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করছি র্যাবিজ সংক্রান্ত আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকের মধ্যে এই মিসকনসেপশনটা আছে। আবার অনেকে আমার ভিডিও দেখেও দেখা যায় নিজে, নিজে হচ্ছে এই ডিসিশনটা নিয়ে নেয় যে ১০ দিন একটা প্রাণীকে পর্যবেক্ষণ করে দেন সেটা যদি সুস্থ থাকে দেন হচ্ছে আর মানে ভ্যাকসিন নিতে হয় না। হ্যাঁ, আপনার এই কথাটা সঠিক। আমি WHO রেফারেন্সও দেখিয়েছি। সেখানে কিন্তু এই বিষয়টা বলা আছে। যদি ১০ দিন পর ওই প্রাণীটা সুস্থ থেকে যায় সেক্ষেত্রে চিকিৎসা শুরু করলেও মানে এটা কন্টিনিউ করতে হয় না। তো এটা কিন্তু উন্নত অনেক দেশে মানা হয়। আমাদের দেশে আসলে স্ট্রে ক্যাট ডগের অভাব নেই, মানে রাস্তার কুকুর বিড়ালের অভাব নেই। সেই ক্ষেত্রে সেটাকে মানে ধরে এনে নিজের কাছে রাখার আসলে সুযোগ থাকে না। দ্যাটস ওয়াই ভ্যাকসিনই হচ্ছে একমাত্র ভরসা। কিন্তু অনেকে মানে রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে এই 10 ডেজ অবজারভেশন যে প্রোটোকল সেটা মানার চেষ্টা করছেন। দেন আমাকে জানাচ্ছিল যে আমি তো ১০ দিনের এভাবে রাখছি, মানে অবজারভেশনে রাখছি, প্রাণীটা সুস্থ আছে। দ্যাটস ওয়াই আপনার কথা মতো আমি ভ্যাকসিনটা নেইনি। তো এটা আসলে উদ্বেগজনক হতে পারে। এখানে আমার কথা বা হচ্ছে আমি বলেছি এটা মানে অনেকে বলে থাকেন। বাট অ্যাকচুয়ালি আমি তো বলছি না। WHO র যেই মানে দেখা যায় রেফারেন্স আছে সেটা অনুযায়ী আমি আপনাদের কাছে সেই মেসেজগুলো পৌঁছাচ্ছি। এখানে একটা কথাও কিন্তু আমার নিজের না বা নিজের কোনো মতামত না বা নিজস্ব কোনো মতামত আমি এস্টাবলিশ করতেও চাই না। অবশ্যই আপনি আপনার স্থানীয় দেখা যায় চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এখানে আরো একটা বিষয়ে অনেকে ভুল বুঝে থাকেন। আমি কিন্তু কোনো গ্র্যাজুয়েট চিকিৎসক নই। আমি জাস্ট হচ্ছে একজন প্যারামেডিক এবং রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক। তো সেই ক্ষেত্রে এগুলো যদিও দেখা যায় আমাদের জানাশোনা আছে। আর এই সেক্টরটাতে আমি একটু কাজ করেছিলাম দীর্ঘ সময়। দ্যাটস ওয়াই কিছুটা এক্সপেরিয়েন্স আছে। তো সেটার উপর বেস করে দেন হচ্ছে WHO রেফারেন্সের উপর বেস করে কিন্তু আপনাদেরকে আমি তথ্যগুলো প্রোভাইড করি। তো এইটার উপর জাস্ট হচ্ছে ভিডিও দেখে আপনি কোনো ডিসিশন নিতে পারেন না। আর যদি কথাই বলতে হয় সেই ক্ষেত্রে আপনি প্রসিডিউর ফলো করে আমার সাথে কথা বলতে পারবেন। দয়া করে বিরক্ত করবেন না। ফ্রি পরামর্শের জন্য বিরক্ত করবেন না। কারণ সারাদিন এরকম ৪-৫০০ মানুষ থাকে। তাদেরকে দেখা যায় ফ্রি পরামর্শ দেয়া আমার একার পক্ষে একদম অসম্ভব। তো যারা মানে এই যে যাদের সাথে আমি কথা বলছি, এই যে ভিডিওগুলো যাদের ভিডিওগুলো দেখে হচ্ছে আপনারা আমাকে নক করেছেন বা এই যে পরবর্তী ভিডিওগুলো দেখছেন, মানে সবাই কিন্তু আমার সাথে এই পেইড সিস্টেমে কথা বলে। কারণ এত সময় তো আমি এভাবে দিতে পারব না। কারণ আমার নিজের কাজকর্ম আছে। নিজের মানে আলাদা জীবন আছে, ঠিক না? এখানে ভিডিও বানানো দেন হচ্ছে এটা করেই তো শেষ না। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে 10 ডেজ অবজারভেশন যে প্রোটোকল WHO বলে দিয়েছে যে ১০ দিন কোনো একটা প্রাণী যদি আপনি অবজারভেশনে রাখতে পারেন, দেন সেটা সুস্থ থাকলে আপনি যদি সেটা দ্বারা মানে এক্সপোজড হন, তো সেই ক্ষেত্রে আর ভ্যাকসিন নিতে হবে না। কিন্তু এটা কোন ক্ষেত্রে? এটা আপনাদেরকে বুঝতে হবে। যদি এমন হয় যে প্রাণীটা ২৪ ঘন্টা একদম আপনার ঘরেই থাকে, এটা বের হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে নিশ্চিত হতে পারেন যে আপনার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? এইটা দিয়ে আপনি তখনই নিশ্চিত হতে পারবেন যে পরবর্তী ১০ দিন বা হচ্ছে ১৫ দিন মানে একটানা যখন হচ্ছে এটা ঘরেই থাকবে, ২৪ ঘন্টা ঘরে থাকবে,